হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অজিত স্টোরি। তামিলনাড়ু রাজ্যের চেন্নাই থেকে 145 কিলোমিটার দূরে চারপাশে ছোট ছোট পাহাড়ে ঘেরা একটি সুন্দর শহর হলো ভেলোর শহর। এই শহরে 1900 সালে গড়ে তোলা হয় সিএমসি বা ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ নামে বিশ্বমানের একটি হসপিটাল, যাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষদের প্রাণচাঞ্চল্য দেখা যায়। পশ্চিমবঙ্গ, ওড়িশা, অসম, ত্রিপুরা, বিহার, ঝাড়খণ্ড সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মানুষ এই হসপিটালে চিকিৎসা করাতে আসে। এছাড়া বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকেও মানুষজন এসে থাকে এই হাসপাতালে। এই হসপিটালের পাশেই রয়েছে ইতিহাসের এক বিয়োগান্ত মহানায়ক টিপু সুলতানের দুর্গ বা ভেলোর ফোর্ট, যেখানে আজও লেগে আছে টিপু সুলতানের পরিবারের রক্তের দাগ। ইংরেজরা টিপু সুলতানকে হত্যার পর তার পরিবারের সবাইকে নিয়ে এসে এই দুর্গে বন্দি রাখে। পরবর্তীতে অনেককে এখানে মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে জানা যায়। যারা দূর দূরান্ত থেকে এই ভেলোর শহরে চিকিৎসার জন্য আসেন, তারা অন্তত একবার হলেও এই দুর্গটির সাক্ষাৎ করে যান। ভেলোর সিএমসি থেকে পায়ে হেঁটে 15 থেকে 20 মিনিটে অথবা অটোতে 5-7 মিনিটেই এই দুর্গে আসা যায়। আমরাও এই শহরে চিকিৎসা করাতে এসেছিলাম, তাই চিকিৎসা শেষেই এক পড়ন্ত বিকেলবেলা এই দুর্গে এসে পৌঁছালাম। দুর্গটি দেখতে খুব সুন্দর ও চারপাশে নিম গাছে ঘেরা, যার শীতল বাতাস মনকে তরতাজা করে তোলে। দুর্গটি 130 একর জমির উপর বিস্তৃত রয়েছে। মূলত এই দুর্গটি স্থাপন করেছিলেন বিজয়নগর সাম্রাজ্যের রাজা বিজয়নগর। পরবর্তীতে টিপু সুলতান এই রাজ্যটি জয় করেন এবং এই রাজ্যে তিনি শাসন করেছিলেন। ভেলোর ফোর্টটির ভেতরে প্রবেশ করতেই ডান দিকে যে গোলাকার মাঠটি দেখা যাচ্ছে, এই মাঠে মূলত বর্তমানে ছেলেরা খেলাধুলা করছে। কিন্তু ভাবলেও অবাক লাগে, আজ থেকে প্রায় 400 বছর আগে এই ময়দানেই সৈন্যদের সমাবেশ ঘটত এবং রাজারা এসে সৈন্যদের সঙ্গে শলা পরামর্শও করত। এবং এই মাঠের ডান দিকেই একটি সুন্দর মন্দির দেখা যায়। এই মন্দিরটি নিয়ে পরবর্তীতে আলাদাভাবে একটি ব্লগ করে দেখাবো। গোলাকার ময়দানটি পার করে একটু এগিয়ে গেলেই সামনে একটি বৃহৎ আকারের বটগাছ দেখতে পাওয়া যায়। এই বটগাছটি দেখতে খুব সুন্দর লাগে। এছাড়া আরও একটু এগিয়ে গেলে এই দুর্গের ভেতরেই মূলত একটি সরকারি অফিস রয়েছে। এছাড়া একটি চার্চ রয়েছে, যে চার্চে সেই সময়ে মৃত সৈন্যদের দেহ সমাধি দেওয়া হতো। এছাড়া এই দুর্গের ভেতরে একটি বড় আকারের মসজিদ রয়েছে, যদিও মসজিদটি বন্ধ রয়েছে বহু বছর ধরে। এই দুর্গের ভিতরে একটি বড় মিউজিয়ামও রয়েছে, কিন্তু যেহেতু আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছিলো, বিকেল 5টের পর মিউজিয়ামটি বন্ধ হয়ে যায়, তাই আমরা মিউজিয়ামটি দেখতে পারিনি। রাতের বেলা এই দুর্গে যখন কৃত্রিম আলোকপাত হয়, তখন এই দুর্গের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। দুর্গের চারপাশে রয়েছে 4টি ওয়াচ টাওয়ার, যার মাধ্যমে শত্রুর গতিবিধি লক্ষ্য করা হতো। দেখো, এখনও দেখাচ্ছে এই ওয়াচ টাওয়ারগুলিতে কৃত্রিম মানুষ বসানো রয়েছে, যারা যেন এই দুর্গটি আজও পাহারা দিচ্ছে। দুর্গের চারপাশে রয়েছে বিশাল এক পরিখা,
মূলত এই পরিখাটি খনন করা হয়েছিল বাইরের শত্রুর হাত থেকে দুর্গটিকে রক্ষা করার জন্য, এবং এই পরিখাতে যে জল রয়েছে সেই জলে সেই সময়ে নাকি কুমির বা ক্রোকোডাইল ছাড়া থাকতো, এরকম স্থানীয় লোকেরা আমাদের জানায়। দুর্গের চারপাশে যে পরিখাটি খনন করা হয়েছে, এই পরিখাটি মূলত 60 থেকে 100 মিটার প্রশস্ত এবং এর দৈর্ঘ্য হবে 2.6 কিলোমিটার। গ্রানাইট পাথর দিয়ে তৈরি সুউচ্চ দেওয়ালগুলি এতটাই মজবুত যে আজও তা অক্ষত অবস্থায় রয়েছে। তাই এই ভেলোর দুর্গটি দেখার জন্য প্রতিদিন শত শত মানুষেরা এসে থাকে। এছাড়াও সন্ধ্যার সময় যদি আসা যায়, এই দুর্গটির সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বেড়ে যায় এবং পরিবেশটাও বেশ মনোরম থাকে। আপনি এখানে অনেকটাই সময় কাটিয়ে দিতে পারেন। দুর্গটি ভিজিটকালে আমাদের তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভেলোর ফোর্ট দুর্গ নিয়ে তৈরি করা আমার এই ব্লগটি তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা আমাদের এই ব্লগটি অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।